মহান ব্যক্তিকে তার একটা পরিবার হত্যা করে বিশ্বের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। জানেন, বিভিন্ন দেশে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের হত্যা করা হয়, আমরা দেখেছি ইতিহাসে। কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যা কিন্তু সেরকম হত্যা না, তার সমস্ত পরিবারের সদস্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র তার দুই কন্যা দেশের বাইরে থাকার কারণে তারা জীবিত ছিল, আর তা ছাড়া সবাইকে এবং তার শুধু জানে। সুতরাং বাংলাদেশের এই ইতিহাস পৃথিবীর কোন দেশে এরকম ইতিহাস রচিত হয়। আন্দোলনের বিজয়, 54 যুক্তফ্রন্টের বিজয়, 6 দফা 11 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার নেতৃত্বে, যার হাত দিয়ে তৈরি হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই আগস্ট মাসের 15ই আগস্টে সপরিবারে এই জাতির কিছু কুলাঙ্গার, নিকৃষ্ট সন্তান, তারা নির্মমভাবে তাকে হত্যা করে। সেখানে হত্যা করেই তারা ক্ষান্ত হয় নাই। তারই ধারাবাহিকতায় তারা 21শে আগস্ট আওয়ামী লীগের বেঁচে যাওয়া অবশিষ্ট যে সমস্ত নেতা, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করে। এই মাসে 4 আগস্ট, 17ই আগস্ট, 21শে আগস্ট প্রত্যেকটা নারকীয় দিন এবং সর্বশেষ 5ই আগস্ট যুক্ত হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে সম্ভাবনাময় একটি দেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, যেটা বিশ্বে অর্থনীতির সমৃদ্ধিতে উজ্জ্বল নক্ষত্রের মতো জল করছিল, সেই দেশটাকে ছন্নভন্ন করে দেয়, অকার্যকর রাষ্ট্রে পরিণত করে বিদেশি দাবিদারদের, সেই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো বিদেশিদের এনে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে আমরা এই মাসে তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রথমে ক্যান্ডেল ভিজিল করে আমরা শপথ গ্রহণ করলাম যে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, বাঙালির বিজয়, এই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এই আগস্ট মাস যখনই শুরু হয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আগস্ট মাসে তার সপরিবারে, তার আত্মীয় স্বজন সহ প্রায় 15 জন লোক একসাথে আমাদের মার্ডার করা হয়েছে। তাই যখনই আগস্ট শুরু হয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। তাই আজকে আমরা এখানে অঙ্গীকার করেছি, এই শোকাবহ আগস্টে এই দিন শোককে শক্তিতে রূপান্তরিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আবার প্রধানমন্ত্রী বানিয়ে এরপরে আমরা নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগস্ট মাসকেই বাংলাদেশের বিরোধী, স্বাধীনতার বিরোধী চক্রগুলো বেছে নিয়েছিল। ওনারা এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সহপরিবারে হত্যা করেছিল। 5ই আগস্ট বেছে নিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর কন্যায় সফল প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে বিজয়ী করতে। 21শে গ্রেনেড হামলা আগস্টেই হয়েছিল। তাই এই শোকের মাস আমরা যারা বাংলাদেশের মুক্তিকর্মী মানুষ আছি, সবাই একটা আতঙ্কে থাকি, এই শোকের মাঝে বুঝি আবার কিছু করি। তাই শোক থেকে শক্তি, এটাই হবে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু আদর্শের সমৃদ্ধির শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।